বন্ধুরা রুটি দিয়ে কোনোদিন ব্যথা দূর করে দেখেছেন? কোমরের ব্যথা, পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, গোড়ালির ব্যথা, শরীরের যত রকম ব্যথা এই রুটি দূর করবে। বন্ধুরা এমন একটা তেল বানিয়ে দেখাবো, তেল দিয়ে মাসাজ করলেই সমস্ত দূর হয়ে যাবে ব্যথা। বন্ধুরা রসুন দিয়ে কোনোদিন পা ফাটা দূর করেছেন? বন্ধুরা আজকে যে রেমেডিগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখলে অবাক হবে। আদা দিয়ে কি কখনো পা ফাটা বা পায়ের ব্যথা দূর করেছেন? বন্ধুরা মেথি দিয়ে কিন্তু আজকে পায়ের সমস্ত দূর করে দেবো ব্যথা। বন্ধুরা কালো জিরে দিয়ে তৈরি করব আজকে এমন একটা তেল, সেই তেল দিয়ে যাবে শরীরের সমস্ত ব্যথা। বন্ধুরা হোম রেমেডি আজকে কিছু ট্রিটমেন্ট তোমাদের সাথে শেয়ার করব, যা দিয়ে শরীরের অনেক রকম ব্যথা ফাটা যন্ত্রণা দূর হবে। বন্ধুরা কর্পূর দিয়ে তেলে এমন মাসাজ করবে, যে মাসাজে শরীরের যন্ত্রণা তো দূরের কথা, ব্যথা তো দূরের কথা, শরীরকে ফুরফুরা আর শরীরকে তাজা পড়ে গিয়ে বহু বছরে ক্র্যাক হয়ে যাওয়া গোড়ালির ব্যথা, বন্ধুরা স্পাইনাল কর্ডের ব্যথা, এই সমস্ত ব্যথা কিন্তু দূর করবে আজকে পেঁয়াজ। বন্ধুরা বিশ্বাস করো, এই রেমেডিটা একবার ইউজ করো, তারপরে এর মজাটা বুঝতে পারবে। হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমিও অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আবার এই ব্যথা দূর করার ওষুধ নিয়ে। বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করেছো আমাকে যে দিদিভাই পায়ের ব্যথায় কিন্তু অনেক ভুগছি, সাথে সাথে পায়ের ফাটা নিয়েও ভুগছি। তো তোমাদের সাথে আগেও একটা রেমেডি শেয়ার করেছিলাম, কিন্তু আজকের যে রেমেডিটা এটা কিন্তু বেশিরটাই কাজ হবে ব্যথায়। তো ব্যথার সাথে সাথে ফাটাও দূর হবে, তো ব্যথা ফাটা দুটোই দূর হবে এই রেমেডি। তো সর্বপ্রথম তোমাদেরকে পরিচয় করিয়ে দিই কী কী দিয়ে আজকের এই রেমেডিটা তোমাদের সাথে তৈরি করে দেখাবো। দেখো, নিয়ে নেবে একটা ছোট মাপের পেঁয়াজ, নিয়ে নেবে 1 গাঁট রসুন, 4টে কি 5টা, আর নিয়ে নেবে বন্ধুরা 1 কোয়া আদা। তো আদা পেঁয়াজ রসুন তো আমরা রান্নায় খেয়ে থাকি, কিন্তু বন্ধুরা এটার যে কত গুণ তা ব্যবহার না করে বোঝানো যাবে না। এটার অনেক গুণ, এটার অনেক পাওয়ার, এটার অনেকটাই শক্তি, এটার অনেকটাই জাদুকর একটা ব্যথার ওষুধ। তো এগুলোর সাথে আরও কিছু নিতে হবে, সেটাও তোমাদের বলি। প্রথমে এই আদা রসুন আর পেঁয়াজটাকে থেতো করে নেবে, ভালো করে একদম মিহি করে থেতো করে নেবে, পেস্ট করলে হবে না মিক্সার গ্রাইন্ডার, এটাকে থেতোই করতে হবে। থেতো করে নেওয়ার পরে নিয়ে নেবে বন্ধুরা কিছুটা গোলমরিচ, কিছুটা দারচিনি আর কিছুটা লবঙ্গ। তো এই গরম মশলা দিয়ে বন্ধুরা কি করবে, এই পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে মিক্স করবে। মিক্স করার পরে নিয়ে নেবে কিছুটা কর্পূর। বন্ধুরা কর্পূর আমাদের সবার ঘরে থেকে থাকে, কর্পূর আমাদের অনেক কাজেও লাগে। তো কর্পূর কিন্তু একটা ঘরে পাওয়া জিনিস, তো ঘরে পাওয়া জিনিস দিয়েই কিন্তু আজকে সব রেমেডি আমি তৈরি করে দেখাবো। দেখো পেঁয়াজ আদা রসুন দারচিনি লবঙ্গ গোলমরিচ আর কর্পূরটাকে ভালো করে মিক্স করবে, ঠিক যেমন আলু ভর্তা বানাও। এবার দেখো বন্ধুরা এই ভর্তাটাকে ভালো করে ডলে ডলে ম্যাশ করবে, অনেক সুন্দর করে ম্যাশ করবে, যাতে কর্পূরটা পুরো মানে পেঁয়াজ আদা রসুন যে পেস্টগুলো রয়েছে যা যা রয়েছে এগুলোর মধ্যে পুরো মিক্স হয়ে যায়। বন্ধুরা মিক্স করার সময় মনে রাখবে যাতে জল বেরিয়ে যায়, জল যতক্ষণ পর্যন্ত না বেরোবে পেঁয়াজ আদা রসুন থেকে ততক্ষণ পর্যন্ত ডলতে থাকবে ডলতে থাকবে ডলতে থাকবে ডলতে থাকবে। ডলা শেষ হলে তারপরে দেবে বন্ধুরা তেল, নেবে সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা এখানে জয়তুনের তেল ব্যবহার করতে পারো বা অন্য কোনো তেলও তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু সর্ষের তেল আর জয়তুনের তেলটা হলো ব্যথা দূর করার 1 নম্বর ওষুধ। তো তোমরা কিন্তু এই তেলটা ব্যবহার করবে। এরপরে নিয়ে নেবে মেথি আর কালো জিরে। বন্ধুরা মেথি আর কালো জিরেটাকে হালকা ম্যাশ করে নেবে, এটাকে গুঁড়ো করতে হবে না, এটাকে হালকা থেতো করে নেবে। নেওয়ার পরে ভালো করে এই মিশ্রণটার সাথে মিক্স করে দেবে সুন্দর করে, যাতে প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা জিনিস লেগে থাকে। এই রেমেডিটা ব্যথা দূর করার বন্ধুরা দাদু ঠাকুমারা ঘরে কিন্তু অনেক ব্যথায় ভোগে, পা ফাটায় ভোগে, আর আমাদের এখন তো সবারই ব্যথা, যেহেতু আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজ, রান্না কাজ সমস্ত কাজই কিন্তু আমরা বেশিরভাগই দাঁড়িয়ে দাঁড়িয়ে করি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার কারণে কিন্তু পায়ের গোড়ালিতে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। তো এই তেলটা দেখো কী করে তোমরা ব্যবহার করবে সেটা তোমাদেরকে আমি বলবো, আগে বানানোটা তোমাদের দেখিয়ে নেই। আর তারপরে নিয়ে চলে আসবে গ্যাসের চুলায়। গ্যাসের চুলায় ততক্ষণ পর্যন্ত এটাকে বয়েল করবে যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হয়ে যায় তেলের মধ্যে। তেলের মধ্যে সিদ্ধ হয়ে গেলে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু এটার কাজ শুরু হয়ে যাবে। দেখো বন্ধুরা আমি কিন্তু গ্যাসে বসিয়ে এটাকে পুরোপুরি কালার চেঞ্জ করে ফুটিয়ে সিদ্ধ করছি। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এবার তোমরা দেখে নাও পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখো কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে, আদা রসুনটা কিন্তু আর চেনাই যাচ্ছে না। এবার কিন্তু বন্ধুরা তেলটা প্রস্তুত পুরোপুরি। এবার দেখো তোমাদের সাথে 2টো টিপস শেয়ার করব এই তেলটা দিয়ে। দেখো তেলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে বন্ধুরা, যাতে একটুও এর মধ্যে মশলা না থেকে যায়।
তেলটা ছাকার সময় মনে রাখবে বন্ধুরা, ডবল লেয়ারের ছাঁকনি ব্যবহার করলে বেশি ভালো, তাহলে একটুও কিন্তু তেলের মধ্যে নোংরা পড়বে না। এবার দেখো বন্ধুরা, তেলটা কিন্তু হেভি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তোমরা এই তেলের গন্ধ শুকলে খুবই আনন্দ পাবে। এইটা কিন্তু তোমরা বন্ধুরা শীতকালে লোশনের পরিবর্তেও ব্যবহার করতে পারো। গরমে তো ব্যবহার করা যায় না, গরমে তেলে প্রচণ্ড কষ্ট হয়, তো পায়ে কোমরে হাতে মালিশের জন্য এটা রাখতে পারো, কিন্তু শীতকালে পুরো বডিতে এটা ইউজ করতে পারো। আমি কিন্তু এই তেলটাই শীতকালে ইউজ করি, কোনো রকম বডি লোশন ইউজ করি না। এবার দেখো তোমাদেরকে দুটো টিপস বলি। নিয়ে এসেছি রুটি। রুটি বলতে এই যে দেখো, কালকে তোমাদেরকে শেয়ার করেছিলাম মনে পড়ে আটা দিয়ে জানলা পরিষ্কার করার টিপস। তো সেখান থেকে আটা কিছুটা আমি বাঁচিয়ে রেখেছিলাম পায়ে দেওয়ার জন্য। তো এই আটাটা কিন্তু 2-3 দিন পুরনো, আমার এক্সট্রা ছিল, যেহেতু আমি রুটি বানিয়েছিলাম। তো টিপসের ভিডিও বানাবো বলে একটা লই আমি এক্সট্রা রেখেছিলাম অল্প একটু। তো ওই লইটার সাথেই কিন্তু আমি এই টিপসটা রেডি করব। কালকে এখান থেকে কিছুটা নিয়ে জানলা পরিষ্কার করার টিপস তৈরি করেছিলাম, আর আজকে কিন্তু এটা তোমাদের সাথে রেখে দিয়েছি ব্যথা দূর করার টিপস, যেটা আমি করে থাকি প্রায় সময়। তোমরা কিন্তু আটা লই বেশি থাকলে ব্যবহার করতে পারো, আর যদি আটা না থাকে তো তোমরা একটু আটা মেখে নিতে পারো। এবার দেখো, তেলটা গরম অবস্থায় লাগালে বেশি ফল পাবে। গরম গরম তেল দিয়ে পায়ে মালিশ করে বন্ধুরা রাতে শুতে হবে। হ্যাঁ, এটা কিন্তু রাতে শুতে হবে এইটা মালিশ করে। এটা কিন্তু দিনে ব্যবহার করে হাঁটাচলা করতে পারবে না, পায়ে কোনো রকম ঠান্ডা লাগানো যাবে না তেলটা লাগিয়ে। তো কি করবে শোনো, প্রথমে তেলটা দিয়ে ভালো করে খুব সুন্দর করে ম্যাসাজ করবে। করার পরে এই যে পেঁয়াজ আদা রসুনের যে ছাবড়াটা ছিল তেল বার করার সময়, এই ছাবড়াটা এই রুটির মধ্যে ভরে নেবে। ভরে নেওয়ার পরে ভালো করে এই যে দেখো, আমি ক্রেপ বেঁধে দিয়েছি, একটা দোপাট্টা বেঁধে দিয়েছি। তো তোমরা কিন্তু এটার বদলে ক্রেপও বেঁধে নিতে পারো। তো আমার কাছে ক্রেপটা আছে, কিন্তু ক্লিপটা নষ্ট হয়ে গেছে বলে আমি আর লাগাতে পারিনি। তো আমি এখানে একটা সুতির ওড়না দিয়ে ভালো করে র্যাপ করে নিয়েছি। বন্ধুরা, র্যাপটা খুব টাইট করে করতে হবে যাতে লুজ না হয়, আর এইটা কিন্তু একটু গরম থাকতে হবে। হালকা হালকা গরম অবস্থায় তেলটাও মালিশ করতে হবে, আর ওই রেমেডিটাকেও লাগাতে হবে। এই অবস্থায় কিন্তু বন্ধুরা রাতে শুয়ে পড়তে হবে, আর কোনোভাবেই মাটিতে হাঁটাচলা করা যাবে না। তো এই উপাদানটা তোমরা মাসে কি সপ্তাহে তোমাদের ব্যথা অনুযায়ী তোমরা এটা ব্যবহার করতে পারো। আমি সপ্তাহে 3 দিন করি, আর তেলটা কিন্তু প্রত্যেক দিন মাসাজ করে আমি ঘুমাই। আর বন্ধুরা, মাসাজ করে ঘুমালে ঘুমটা এত ভালো হয় তোমাদেরকে কি বলবো, সারাদিনের টায়ার্ডটা একদম দূর হয়ে যায়। তো বন্ধুরা, তেলটা গরম করে ম্যাসাজ করবে, এতে ফল পাবে। আর বন্ধুরা, যাদের পা ফাটা আছে তারা কি করবে আমি একটু পরে বলছি। বন্ধুরা, এই তেলটা কিন্তু অনেক কার্যকরী, বিশেষ করে প্রেগনেন্ট মহিলা যারা প্রেগনেন্সি পেটে বাচ্চা, তারা কিন্তু এই তেলটা পেটে মাসাজ করতে পারো। পেটে মাসাজ করলে বিশ্বাস করো একটাও স্টেচ মার্ক আসবে না, তোমাদের পেটে কিন্তু কোনো রকম প্রেগনেন্সি স্টেচ মার্ক আসবে না। এবার বলি, যাদের পায়ে ফাটা তারা কিভাবে এই রেমেডিটা ইউজ করবে। প্রথমে পাটাকে ভালো করে ক্লিন করবে মানে সাবান দিয়ে ভালো করে পাটাকে ক্লিন করে মুছে নেবে। শুকনো অবস্থায় আটার মধ্যে এই পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে দিয়ে তারপরে কিন্তু একটা র্যাপ করবে বন্ধুরা। র্যাপ করে পায়ে বেঁধে রাতভর শোবে। বন্ধুরা, পায়ে বাঁধার সময় মনে রাখবে রেমেডিটা অবশ্যই গরম হতে হবে। এরকম যখন তোমরা মাখবে, মানে এই রেমেডিটা পায়ে লাগাবে, তারপরে যখন রাতে ঘুমানোর পরে সকালে উঠবে, ঠিক দেখবে এরকম তেলতেলে হয়ে গেছে, ফাটা জায়গাটা কিন্তু খুব সুন্দর মিটে যাবে। বন্ধুরা সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাঘরে কাজ করার পরে এই তেলের মাসাজ নেওয়ার পরে বন্ধুরা এত যে আরাম লাগে তোমাদেরকে কি বলবো। আর এই তেলটা কিন্তু একবার বানালে অন্তত 6 মাস তোমরা এই তেলটাকে ইউজ করতে পারবে। কিন্তু আমি এই তেলটা সপ্তাহে বানাই, কারণ আমার এই যে তেলটা দিয়ে বন্ধুরা তোমরা হাঁটুতে, কোমরে, পিঠে, পায়ে, থায়ে সমস্ত জায়গায় ম্যাসাজ করবে, খুবই আরাম পাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।